হজের ৩ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ৪,৬৭,০০০। দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াত। ২ মাস ধরে অনিশ্চয়তার মধ্যে আছি, কখন নেমে যাই তথ্য উপদেষ্টা। সমাবেশে ৪০ জনের মৃত্যু, বিজয় থালাপতির বাড়িতে নিরাপত্তা জোরদার। পাকিস্তানের সেনা অভিযানে বাংলাদেশি নিহত। হজের ৩ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ৪,৬৭,০০০। সরকারি ব্যবস্থাপনার সর্বোচ্চ হজ প্যাকেজ ৬,৯০,৫৯৭ টাকা এবং সর্বনিম্ন হজ প্যাকেজ ৪,৬৭,১৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা। জামায়াতের লোগো পরিবর্তন করা হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে দলের নতুন লোগো। স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমিরের বৈঠকে দলটির নতুন লোগো দেখা যায়, তবে এটি চূড়ান্ত নয়। জামায়াতের দলীয় সূত্রে জানা গেছে, দলটির প্রতীক দাঁড়িপাল্লা ঠিক রেখে কিছুটা জাতীয় পতাকার আদলে তৈরি হতে পারে নতুন এই লোগো। বিগত ২ মাস ধরে উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তায় রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। কারণ হিসেবে তিনি রাজনৈতিক দলগুলোর মে মাস থেকে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাওয়ার কথা জানিয়েছেন। তথ্য উপদেষ্টা বলেন, গত ২ মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি যে আমি কখন নেমে যাই, মানে আমি কখন নামবো আমি জানি না। তথ্য উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোকে চাইতে হবে যে আসলে এখানে যে বা যারা কাজ করতেছে ওরা কাজ করার ক্ষেত্রে ওনারা কিভাবে সহযোগিতা করতে পারবেন, ওনারা কিভাবে অবস্ট্রাকল করবেন না এবং আমাদের কাজগুলো করতে দিবেন। মাহফুজ আলম বলেন, মে মাস থেকে রাজনৈতিক দলগুলো বলা শুরু করলো যে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাই। এ বিষয়ে রাজনৈতিক দলগুলো স্লোগান তার সরকারি বাসভবন থেকে শুনতে পেতেন বলেও জানান তিনি। সমাবেশে ৪০ জনের মৃত্যু, বিজয় থালাপতির বাড়িতে নিরাপত্তা জোরদার। থালাপতি বিজয়ের জনসভাকে কেন্দ্র করে মিছিল যেন থামছেই না। শেষ খবর পাওয়া পর্যন্ত পদদলিত হয়ে গেছেন ৪০ জন। শনিবার তামিলনাড়ু কারুকের দুর্ঘটনায় আরও আহত হয়েছেন শতাধিক। এই ঘটনার পর স্থানীয়দের ক্ষোভ অভিনেতার দিকেও যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওনার আশঙ্কা, চেন্নাই তার বাসভবনে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, তামিলনাড়ু সরকারও পরিস্থিতির নজরে রেখেছে। প্রশাসনের সংখ্যা, হতাহতদের পরিবারের ক্ষোভের বহিঃপ্রকাশে বিজয়ের উপর ঘটনা ঘটতে পারে, তাই তার বাড়ি নিরাপত্তা বহুগুণ বাড়ানো হয়েছে। তামিলনাগা ভেট্রি কাজগমর সমাবেশে যোগ দিতে সকাল থেকে বিজয়ের সমর্থকরা সমাবেশ স্থলে ভিড় জমান। অনেকে প্রায় ৬ ঘন্টা অপেক্ষা করছিলেন, কিন্তু বিজয়ের আগমনে দেরি হয় ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখনই দুর্ঘটনাটি ঘটে। পাকিস্তানের সেনা অভিযানে বাংলাদেশি অভিযানে দেশটির সেনাদের গুলিতে এক বাংলাদেশি যুবক হয়েছেন। গত শুক্রবার রাতে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে কারাকে দর্শক হেলে শাহ সেলিম থানার কাছে অভিযান চালায় পাক সেনারা। ওই সময় ১৭ জনকে হত্যা করে তারা। আফগান সীমান্তবর্তী ওই অঞ্চলে বাংলাদেশ হওয়ার মাধ্যমে সেখানে বিদেশিদের উপস্থিতির বিষয়টি সামনে এসেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগে সন্ত্রাস বিরোধী অভিযানে আরও ২ থেকে ৩ বাংলাদেশি হন। তারা ধর্মীয় শিক্ষা নেওয়ার অজুহাত দিয়ে আফগানিস্তানে প্রবেশ করেছিলেন। এরপর সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন তারা।